নন্দিনী নন্দী ফ্রম ন্যান্স কলকাতা। আমার শান্তিনিকেতনের বাড়িতে অনেক গেস্ট এসছে, তো তারা সব চাইছে পাটিসাপটা খাবো। তো এখন গুড়ের সময়, সো অ্যান্ড শীতকাল, তো বাইরে থেকে কেন খাবো, বাড়িতেই বানাচ্ছি। চলুন দেখুন কেমন করে বানাচ্ছি আমি। অলরেডি আমি বাটারটাকে মিক্স করে নিয়েছি। দিস হ্যাজ মানে রেশিও আমি আপনাদের বোঝাচ্ছি। এটা হচ্ছে ময়দা যদি আপনি 3 স্পুনস নেন, অ্যান্ড ওয়ান মতলব হাফ আ স্পুন অফ দিস ইজ সুজি। দুধ দিয়ে ভালো করে আমি এটাকে মিক্স করে নিয়েছি, আর এর মধ্যে দিয়েছি আমি পাটালি গুড়। যদি গুড় না থাকে তাহলে আপনি নর্মাল গুড়টাকে একটু দুধের মধ্যে ভিজিয়ে রাখবেন, ওটা পাতলা হয়ে যাবে, ওইটা অ্যাড করতে পারেন। সুগার অ্যাড করতে পারেন। সো অ্যান্ড লিটল বিট অফ পিঞ্চ অফ সল্ট আই হ্যাভ অ্যাডেড সো দ্যাট ভালো করে বেরিয়ে আসে। অ্যান্ড দিস ইজ ক্ষীর। আমি ক্ষীর বানিয়েছি, মানে দুধটাকে গাঢ় করে নিয়েছি, ওটাকে ক্ষীর হয়ে গেছে। ক্ষীর যদি না থাকে, নারকেলের পুর যেটি বুঝি বানাতে পারে, you can make that. So a lot of variations we can do with this. Dry fruits you can add. So and এটার মধ্যে আমি একটু পাটালি গুড় দিয়ে দিয়েছি। এবার আমি বানাচ্ছি। এই ঘি দিয়েছি, ঘিয়ের সঙ্গে পুরো তাওয়াতে আমি ছড়িয়ে দিলাম। আর এইটা হচ্ছে আমার কি বলে ফুলকপির ডাঁটা। অন্য কিছু দিলে স্ক্র্যাচ পড়ে যাবে বলে আমি আর দিইনি। সামথিং লাইক ধোসা, মিষ্টি ধোসা মতো। বাচ্চারা এটাই খেতে পছন্দ করে। ক্ষীর যদি নাও বা খেতে খা, অনলি দিস গিভস আ নাইস টেস্ট। এই কিছু আমি বানিয়ে রেখেছি দেখুন। গরম গরম ভীষণ ভাল লাগে, যেরকম ঠান্ডাও ভাল লাগে ওরকম গরম গরমও ভাল লাগে। হাই আছে করবেন না, এটা স্লো আছেই করবেন। এটা যে এটা ড্রাই পুরো হয়ে যাবে, তখনই আমি ক্ষীরটা দেবো। কারণ বেরিয়ে যাচ্ছে। হাই করলে পুরো ব্রাউন হয়ে যাবে, ব্রাউনটা ভাল লাগে না। তো এই রেডি হয়ে গেল। প্লিজ খাবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল ন্যান্স নন্দিনী নন্দী। আমার চ্যানেলটা হচ্ছে ন্যান্স নন্দিনী নন্দী। বাই।